Welcome to my new vlog. তো দিন তারপর কথা হচ্ছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তো দেন এখন আমি আছি বাঁধেতে, আর বাঁধ থেকে আমি ব্লগটাকে কন্টিনিউ করলাম। আর তো দেখতে পাচ্ছ বাঁধেতে দাঁড়িয়ে আছি। আর তো এখন দেন মানে এইমাত্র বাঁধের দিকে এলাম বাড়ি থেকে। তো এখন আমি এই যে রোদটা খুব সুন্দর লাগছে, তো রোদটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্লগটা চালু করলাম। আর এখন হচ্ছে 9:30। আর তো আমার মানে পিছনের ক্যামেরাটা একদম মানে কি বলবো, যখনই রোটেট করছি না তখনই একদম পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, তো পিছনের ক্যামেরাতে আমি ভিডিও করতে পারছি না। দোকানেও নিয়ে গেছিলাম, ওখানেও কিছু ঠিক করে দিতে পারলো না। তো সেই জন্য আমি সামনের ক্যামেরা দিয়ে এখন ভিডিও করছি। তো দেখা যাক পিছনের ক্যামেরা দিয়ে কতটা কি করা যায় না যায়। তো দিন তোমার সাথে সব কিছু শেয়ার করবো, যা যা করবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর আজকে পুরোটাই লাইফস্টাইল ব্লগ হবে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস এখন সুপারের সাথে দেখা হয়ে গেছে, আর ও খাচ্ছিল পেঁপে, আর আমাকেও দিয়েছে পেঁপেটা খেতে। তো আমি এখন পেঁপে খাচ্ছি। আর তো খুব সুন্দর লাগে পেঁপেটা খেতে, মিষ্টি আবার মানে দেখতে পাচ্ছ তো কালারটা কীরকম। আর সকাল সকাল আমরা ফুল প্রোটিন। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর পিছনে ক্যামেরা দিয়ে 2000 years later. রাজমহলের গেট খোলা হয়ে গেছে। তো আমরা এখন আবার প্রবেশ করবো ভেতরে। তো দেখতে পাচ্ছ দেবিকানা আগে থেকে প্রবেশ করে গেছে। এর ভিতরে কি আছে? জল, এর ভিতরে জল আছে। বড় হারামি হো বেটা। দেখতে পাচ্ছ খুবই রহস্যজনক ব্যাপার এখানে। ঠিক আছে, এখানে বহু 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 বছর পুরনো একটা বাড়ি। তো এইখানে তো গাইস তোমার সাথে আরো একটা জিনিস শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে মানে ওষুধ, মাঠে ওষুধ দেবে বলে করছে, ওষুধ গুলছে। আর এখানে মায়াপুর নিউ শ্রীনিকেতন নার্সারি স্কুল। তো আমাদের এখানে একটা স্কুল আছে, নার্সারি স্কুল আছে। তো ওটা বাচ্চাদের স্কুল। তো এটা কত 1 থেকে 5 অব্দি স্কুলটাতে, মানে 1 থেকে 5 অব্দি। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তো চলো আজকে পুরো লাইফস্টাইল ব্লগ হবে, ঠিক আছে? যাই করবো সবই শেয়ার করবো। 15 minutes later. তো সো গাইস ফাইনালি এখন বাড়িতে এলাম দোকান থেকে, আর এখন বাজছে পুরো 10টা। আর তো দেন এখন আমি সো গাইস দেন ফাইনালি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর তো সুরজিৎ ওখানে দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে নেবো, দিয়ে দেন তারপর মায়াপুরের দিকে যাব। আর তো মানে প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্যই মায়াপুর যাচ্ছি। আর ওখানে গিয়ে কিছু খাবো, মানে বাড়িতে শুধু মুড়ি আছে, আর মুড়ি খেতে ভালো লাগছে না, সেই জন্য শুধু মানে বাজারের দিকে যাচ্ছি। যদি 5 minutes later. তো ফাইনালি সুরজিৎ এখানে দাঁড়িয়ে আছে, তোর কাছে চলে এলাম। আর তো এই রাস্তা দিয়ে এসেছি। চল 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 চল। প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি চ। তো গাইস চলো যা যাক। তো সুরজিৎ এখন সাইকেল চালাবে, আর আমি পিছনে বসবো। কোনটা দিয়ে? কোথায়? ওই ওখানে চল, রোডের ধারে চল। রোডে? হ্যাঁ গাইস দেন এখন আমরা যাচ্ছি। আর তো সাইকেলে পাম্প নেই, আমি প্রচুর অসুবিধা হচ্ছে যেতে। তাড়াতাড়ি যা। ও আবার ফোনে কথা বলছে, তো সেই জন্য প্রচন্ড অসুবিধা হচ্ছে। কি বলছে? তো সাইকেলে পাম্প নেই, তো এখন আমরা হেঁটে হেঁটে যাবো। একদম পাম্প নেই রে, তুই সাইকেলটা কাঁধে করে নে না। কাঁধে করে নে, হ্যাঁ কাঁধে কর, হ্যাঁ কাঁধে করে নে, কাঁধে করে নে। ফাইনালি দোকানে চলে এলাম। আর তো দেখতে পাচ্ছি স্বাগতার সাথে দেখা হয়ে গেছে। তো দেখো এখানে দোকানের ভেতরে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমাকে এখানে দিয়ে দিয়েছে 3টে পরোটা আর এখানে ঘুগনি। তো এখন আমি খাবো, এবার খেয়ে নিয়ে দিন তারপর কথা হচ্ছে। 5 minutes later. তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার সাইকেল নিয়ে নিয়েছি, তো এবার বাড়ি চলে যাবো। সাইকেলে পাম্পও নেই, তো একে চালাতে দেবো, তাই তো? बाबू भैया से डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़ेगा। ওকেই চালাতে দেবো।
তো চলো বাড়িতে যাওয়া যাচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, আমরা এই মাত্র মায়াপুর থেকে বাড়ির দিকে আসছিলাম, তো রানা আমাদেরকে ফোন করেছিল, মানে সুরজিৎকে এক্ষুনি ফোন করেছিল, আর তো বললো মানে ওরা তারকেশ্বর গেছিলো ট্রেনে করে, আর তো মানে ভাড়া নিয়ে যেতে ভুলে গেছে, মানে পয়সা নিয়ে যেতে ভুলে গেছে, ঠিক আছে, আবার ট্রেন লেট আছে 12টার সময়, তো দেন ওরা এখন বাসে করে আসছে, সেই জন্য ও বললো যে আমার বাবার কাছ থেকে মানে কিছু পয়সা নিয়ে আয়, পয়সা নিয়ে এসে দেন তারপরে বাসের ভাড়া দেবে। তো তারপর আমি আর শরীর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সাইকেলে পামও নেই, সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে, মানে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো বাস এলে তারপরে ওদেরকে পয়সাটা দেবো, দিয়ে ওরা তো ভাড়া দেবে, দেন তারপর আমরা বাড়ির দিকে আসবো। তো গাইস এখন আছি আমরা মায়াপুর বাস স্ট্যান্ডে, তো দেখতে পাচ্ছ এখানটাতে, আর ওরা এখনো আসেনি, তো ওরা এলে দেন তারপরে দেখো সেটা কিছুটা এরকম। ব্লগ বানাচ্ছি, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর তো এখন ওরা আসেনি, তো এখন আমাদেরকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে ওটাই দেখার বিষয়, মানে বললো যাক ওরা এই মাত্র বাসে উঠেছে, এখানে এখন দাঁড়িয়ে থাকবো। তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, মানে ভিডিও করছিলাম বলে, ঠিক আছে। আর এখানে আমরা ভিডিও করছিলাম বলে আমাদেরকে মানে এই সাইডে দেখতে পাচ্ছ, ওখানে মানে একটা বলতে ভিডিও করছিস কেন, তো আমি বললাম ব্লগ বানাচ্ছি, কিছু বলেনি, তো তাই এখন সেই জন্য এখন ভিডিওটা আমি বানাচ্ছি না। 1 hour later. তো সো গাইস এখানে রানা দেখছো নেমে পড়েছে, আর তো এই যে চলে যাচ্ছে ও, আর তো এরা মানে বাসের ব্যাপারটা গিয়েছিল জবাবিটে যাও, তো চলো মানে বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ির দিকে সবাই চলে এসছে এখন, বাস থেকে নেবে, আর তো চলো দেন একদম ঘরে যাই, ঘরে গিয়ে কথা হচ্ছে। A few moments later. তো গাইস ফাইনালি বাড়িতে চলে এলাম, তো দেন এখন এবার আমার চুলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, তো এখন আমি চুল কাটতেও যাব, আর তো চলো চুল কাটতে যাওয়া যাক। তো ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে সেলুনের দিকে, তো চলো সেলুনে যাওয়া যাক, আর সেলুনে গিয়ে দেন একবারে সেলুনে চুল কাটবো। আর একটু কাটবি নাকি? তো এ কাটবে না, আমি একাই কাটবো। তো চলো সেলুনে গিয়ে একদম, তো গাইস ফাইনালি চলে এলাম এখন সেলুনে, আর তো যেটু দেখো এখন দাঁড়িয়ে আছে, আর তো এবার চুল কাটবো। তো চলো চুল কাটা যাক, এ তো কাটবে না বলছে, তো চলো কি করছে। তো গাইস ফাইনালি চুল কাটা কমপ্লিট, তো দেখতে পাচ্ছ এই সাইডটা একটু কেটেছি, আর এই সাইডটা কেটেছি, উপরে কিছু ছোট করিনি। আর তো দেন এখন বাড়ি যাবো এবার, তো পিছনে দাঁড়িয়ে আছে, আর এখানে তো হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা থেকে ব্লগটা আমি আবার কন্টিনিউ করছি। তো তখন চুল টুল কেটে এতে চান টান করে মানে দেন খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন বাজছে 5:48, তো এখন থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর তো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, বাইরেটা সন্ধে হয়ে গেছে। তো চলো সাইডটা দেখতে পাচ্ছ, বাইরেতে মানে অন্ধকার হয়ে গেছে। তো দেন এখন আমরা এক জায়গায় যাবো। 2 hours later. তো সো গাইস দেখতে পাচ্ছ এখন ঘড়ি কাটায় বাজছে 7:35। আর তো আমি গিয়েছিলাম মায়াপুরে, আমি আর বাবা গিয়েছিলাম মায়াপুরে। তো মায়াপুরে একটা দোকানে মানে যে হুডি সোয়েটারগুলো হয় না, ওগুলো অর্ডার দেওয়া ছিল। তো বলেছিল আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দেবে। আর তো আমরা গেছি, দেখি নাকি দোকানটা বন্ধ। তো মানে যখন গেছি তখন বেশি মানে তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর এটা নিলাম চপ্পলটা, আর এটা নিয়েছি। সো গাইস আজকে সকাল থেকে রাত অবধি যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর কেমন কি লাগলো কমেন্টে জানাবে, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর তো চলো এই ব্লগ আর বেশি কিছু বলছি না, তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই। আর চলো নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আসছে, আর খুবই ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো চলো তো আর একটা কথা, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, তো সেই জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো এটাই তোমার সাথে শেয়ার করে দিলাম, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।